এরপরে প্রশ্ন হলো, আমি একজন ভারতীয়, এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে। তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল। বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে। আহ, আমাদের মসজিদগুলো দখলে পায় তারা করছে। এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসেবে আমাদের করণীয় কি? আমরা আপনাদের এই করুণ দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটি খুবই দুর্ভাগ্যজনক, আমাদের পীড়াদায়ক আমাদের জন্য। আমরা খুব কষ্ট পাই এ সমস্ত দৃশ্য দেখে। আমরা আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্ট দূর করে দিন, আপনাদের এই দুঃখ দুর্দশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দিন। আমরা দোয়া করি মনে প্রাণে। সেই সাথে আপনাদেরকে বলবো, আপনাদের দেশে যে সমস্ত ওলামা একরাম আছেন, সে সমস্ত বিজ্ঞ পণ্ডিত এবং দায়িত্বশীল ওলামা একরামের পরামর্শ এবং তাদের পথ নির্দেশকে আপনারা মেনে চলবেন। তাদের পরামর্শ এবং তাদের পথ নির্দেশ যদি আপনারা মেনে চলেন, তাহলে ইনশা আল্লাহ তাআলা আশা করা যে আমরা সঠিক পথের দিশা পাবো, আপনারা সঠিক পথের দিশা পাবেন। আমরা যেহেতু সে দেশে থাকছি না, এদেশে বসে সে দেশের পরিপূর্ণ পরিস্থিতি, আপনাদের প্রেক্ষাপট, ভালো মন্দ দিকগুলো বিবেচনা করা আমাদের দ্বারা পুরোপুরি সম্ভব নয়। সেজন্য আমরা আপনাদেরকে আসলে সুনির্দিষ্ট গাইড দেওয়া এখান থেকে কঠিন। তবে এটুকু বলবো যে আপনারা এ ধরনের পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদের সার্বিক দিক বিবেচনা করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের করণীয় কি হবে। মামলাগুলোর যদি আইনিভাবে মোকাবেলা করার মতো শক্তিশালী ব্যবস্থা থাকে বা সেরকম ন্যায় বিচার বা সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেটা করা দরকার। আর এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং নানাভাবে বিশ্ব মিডিয়ার কাছে জিনিসগুলোকে তুলে ধরা, যদিও বিশ্ব মিডিয়া মুসলমানদের উপরে অন্ধ, তারপর সাধ্য অনুযায়ী মুসলমানদের ব্যাপারগুলোতে অন্তত সিরিয়াস যে সমস্ত মিডিয়াগুলো আছে, আল জাজিরা সহ অন্যান্য মিডিয়াগুলো, সেগুলোতে আপনারা বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে উদ্ধার করুন, এবং সেই সাথে আপনাদের বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল আমাদের সাথে আপনারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। এরপর এমডি খোকন আপনি লিখেছে, আমি দুবাই থাকি, অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয়। কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায়, নামাজরত অবস্থায় নজরে পড়ে যায়, এতে নামাজ হবে কিনা? আল্লাহ তাআলা মাফ করুন, মুসলিম দেশেও এ ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয়, এটি দুর্ভাগ্য আমাদের জন্য। তো বাইরে যদি আপনি নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রয়োজনে চোখ বন্ধ করে রাখবেন। তারপরে আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার, এ ধরনের দৃশ্য দেখা থেকে। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন, এবং আমরা দোয়া করি যে ঈমান আমল আমাদের নিরাপদে থাকুক, এবং এ ধরনের গুনাহের যে পরিবেশ আছে, সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুরসালিন ইসলাম লিখেছেন, আমি মালয়েশিয়ায় থাকি, এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে, এর বিধান কি? ভাই মুরসালিন ইসলাম, মসজিদের ভেতরে ছবি রাখার যে কালচারটা তাদের ওখানে আছে, শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা আসলে প্রশংসনীয় কোনো বিষয় না। তো হানাফি ওলামা ইকরাম, হানাফি মাযহাব ওলামা ইকরাম আমাদের জায়েজ নয়, সেখানে ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি কি আমি জানি না, তারা হয়তো এটাকে জায়েজ মনে করেন, সেজন্যই রাখেন। তো হানাফি মাযহাব ওলামা ইকরাম এ ধরনের ছবি থাকলে সেখানে নামাজ পড়াটাকে মাকরুহ মনে করেন। যেহেতু আপনারা সেখানে যারা আছেন তাদের আর কোনো ভিন্ন উপায় নেই, সেহেতু আপনারা ওখানে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা এমন কোনো মসজিদ থাকে যেখানে এরকম কোনো প্রাণের ছবি থাকে না, তাহলে সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো সুযোগ থাকে। মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন, জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে, এটা কি ঠিক হচ্ছে কিনা? জি, অবশ্যই মা বোনরা শুনতে পারেন। কোনো দিনই কোনো আয়োজন, যে কোনো দিনই হালাকা, ওয়াজ নসিহত, সেগুলো মা বোনদের শোনার সুবিধার্থে যদি এই ব্যবস্থা করে রাখা হয়, তাহলে সেটাকে আমরা দোষে কিছু মনে করছি না, এটা ঠিক আছে, বরং এটা প্রয়োজনীয় কাজ। তবে এতে অন্যান্য যারা আছেন, অন্য ধর্মাবলম্বী বলি বা আশেপাশে প্রতিবেশী বলি মসজিদের, তাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ না হয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ভলিউমটা সেভাবে রাখতে হবে, মাইকগুলো সেভাবে সেট আপ করতে হবে।